শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা বা বাণী পর্ব 11। পর্ব 11তে আপনারা 11তম আজ্ঞা বা বাণী সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করতে পারবেন। তবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 11তম আজ্ঞা বা বাণীটি হল দৈনিক প্রার্থনা করো। প্রার্থনা অর্থাৎ যাচনা করা, কোনো কিছু চাওয়া, ঈশ্বরে মনোনিবেশ করে পরম শ্রদ্ধা সহকারে নিবৃষ্ট চিত্তে নিত্য তার আরাধনা করাই হলো প্রার্থনা। দৈনিক প্রার্থনা হলো প্রতিদিন কারো কাছে কিছু চাওয়া, তাকে বলে দৈনিক প্রার্থনা। কার নিকট প্রার্থনা করব? প্রতিদিন কারো নিকট কিছু চাইলে যিনি বিরক্ত না হয়ে বরং সন্তুষ্ট হন, তার নিকট প্রার্থনা করব আমরা। তাই বলা হয়েছে আমরা কার নিকট প্রার্থনা করব? যিনি আমাদের প্রতি রাগ করবেন না, যার কাছে একটা লোকের কাছে যদি আমরা কোনো কিছু প্রতিদিন চাই, তাহলে সাধারণ ব্যক্তি তারা কি করবেন? আমাদের দূর করবেন, আমাদের রাগ করবেন। কিন্তু শ্রী শ্রী হরিচাঁদ দয়াল ঠাকুর তিনি কখনোই রাগ করবেন না। তাই আমরা সকলে সেই শ্রী শ্রী পরম দয়াল হরিচাঁদ ঠাকুরের কাছে প্রতিদিন প্রার্থনা করব, যিনি আমাদের রাগ করবেন না, বরং সন্তুষ্ট হবেন। দৈনিক প্রার্থনার মধ্য দিয়ে মানুষের আত্মোন্নতি সম্ভব বলেই দৈনিক প্রার্থনার কথা বলা হয়েছে। ক্ষীরোদীশ্বর শ্রীহরি হরিচাঁদের আর এক নাম বাঞ্ছাকল্পতরু। তার কাছে যে যাহা প্রার্থনা করে তিনি তা পূর্ণ করেন। তাই তো লীলামৃত গ্রন্থে বলা হয়েছে, যে যাহা প্রার্থনা করে ঠাকুরের স্থান অবশ্য অভীষ্ট পূর্ণ করে ভগবান। মানুষ মাত্রই দেহধারী, সূক্ষ্ম আত্মা আর স্থূল পঞ্চভূতের মিলনে জীব সৃষ্টি হয়। মানব দেহ গঠিত হয়। এই মানব দেহ রূপ গৃহে বিশ্ব শক্তির অংশ রূপে যে চিৎ শক্তি আত্মা বিরাজ করে, কেবা দেহে কথা বলে, কেবা গেলে এই দেহ ভূমি হয়ে পড়ে। সেই সত্তাকে জাগাতে পারলে সৃষ্টি তত্ত্ব উপলব্ধি করা যায়। আত্ম তত্ত্ব লাভ করা যায়। আমি কে, কোথায় ছিলাম, কোথায় এসেছি, কোথায় বা যাব, এই আত্মতত্ত্ব জানতে পারলে ঈশ্বরকে জানা যায়। এই আত্ম অনুভূতি, আত্মজাগরণই ঈশ্বর সাধনা। এটাই প্রার্থনা। যখন আমি মায়ের জঠরে 10 মাস 10 দিন ঘোর অন্ধকারে কারাগারে নির্বিঘ্নে ছিলাম, আহার বাতাস দিয়ে কে আমার জীবন রক্ষা করেছিল? কার করুণায় এই বিশ্বভুবন দেখতে পাচ্ছি? কে সে বান্ধব? সব ভুলে গেছি। আবার ভবলীলা সাঙ্গ করে যখন যাব, কে হবে আমার সঙ্গী? ভূমিষ্ঠ হওয়ার পূর্বে যিনি মায়ের বক্ষ পরে খাদ্যের গোলা তৈরি করে রেখেছেন,
সেই পরম দয়াল শ্রীহরিকে স্মরণ করাই প্রার্থনা। মানবের বাল্যকাল যায় খেলিতে হাসিতে, বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে আবার সংসারের মায়ায় আবদ্ধ হয়ে পড়ে। পুত্র কন্যা, সুখ শান্তি, ধন সম্পদ, বিষয় আশয়, যশ মান নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। পরম দয়ালের কথা ভুলে যায়। বৃদ্ধকালে যখন হাতে গলে পায়ে রশি পড়ে, যখন সে আর চলাফেরা করতে পারে না, তখন সেই পরম দয়াল হরি কথা মনে পড়ে। কিন্তু তখন আর সময় থাকে না। এই ভুল ভাঙতে দৈনিক প্রার্থনার করার কথা বলা হয়েছে। হরিনাম মহামন্ত্র সর্বমন্ত্রের পিতা, অনন্ত অসীম গুণ সর্বফলদাতা। হরিবল 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 হরিবল।